আচ্ছা, আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভ কথাগুলো বলতে অভ্যস্ত। বাট প্যাসিভ কথাগুলো আমরা একটু বলতে সমস্যা হয় কারণ প্যাসিভ কথাগুলো প্র্যাকটিস কম হয়। অ্যাক্টিভ কথা যেমন তার বাবা তাকে অনুপ্রেরণা দেয়। কে অনুপ্রেরণা দেয়? তার বাবা। এটা একটা অ্যাক্টিভ বাক্য। কাজটা যে করে সে সাবজেক্টে আছে। His father inspires him. His father inspires him. এখানে his father তার সাবজেক্ট সিঙ্গুলার, এজন্য ইন্সপায়ার এর সাথে আমরা s যুক্ত করেছি। সো his father inspires him. যদি কথাটা এভাবে বলা হয়, তাকে অনুপ্রেরণা দেওয়া হয়, তাহলে অনুপ্রেরণা কে দেয়? সে কিন্তু সাবজেক্টে নাই। তাহলে বাক্যটা প্যাসিভ। সো আমরা এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে অ্যাক্টিভ প্যাসিভ বিষয়টা ক্লিয়ার করব এবং একটা দুইটা সেন্টেন্স প্র্যাকটিস করব। প্রথমে আমরা লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ আমরা যে বাক্য দুটো প্র্যাকটিস করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের উপর। প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভ স্ট্রাকচারটা কি আমরা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে V1 দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম অর প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। ওকে, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। আমি এখানে বাক্য লিখেছি তার বাবা তাকে অনুপ্রেরণা দেয়। এখানে কাজটা কি? অনুপ্রেরণা দেওয়া। কে অনুপ্রেরণা দেয়? তার বাবা। তাহলে যে কাজটা করে সে সাবজেক্টে আছে, তাহলে বাক্যটা অ্যাক্টিভ। তো তার বাবা দ্যাট মিন্স হিজ ফাদার। ওকে, হিজ ফাদার। এন্ড অনুপ্রেরণা দেওয়া দ্যাট মিন্স ইন্সপায়ার। ইন্সপায়ার, যেহেতু এটা হিজ ফাদার, তার সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য আমরা একটা এস যুক্ত করব। শুধুমাত্র এটা প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে হিজ ফাদার ইন্সপায়ার্স হিম। ওকে, হিজ ফাদার ইন্সপায়ার্স হিম, তার বাবা তাকে অনুপ্রেরণা দেয়। ওকে, কথাটা এখন আমরা প্যাসিভে আসি। প্যাসিভ বাক্যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, এম, ইজ, আর, V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন অবজেক্ট। আই এর সাথে সাধারণত এম হয়, তার সাবজেক্ট সিঙ্গুলারের সাথে ইজ, বাকি সবার সাথে আর, এটা আমরা জানি। সো তাকে অনুপ্রেরণা দেওয়া হয়। কে অনুপ্রেরণা দেয়? সে কিন্তু সাবজেক্টে নাই, এই জন্য বাক্যটা প্যাসিভ। এখানে সাবজেক্ট আছে তাকে, বাট কাজটা কে করতেছে সে কিন্তু সাবজেক্টে উল্লেখ নাই, এই জন্য বাক্যটা প্যাসিভ। আমরা এখানে তাকে দ্যাট মিন্স সাবজেক্ট হিসেবে হি লিখবো। ওকে, তারপর বলেছে অ্যামিজার। অ্যামিজারের জন্য আমরা এখানে ইজ লিখবো কারণ হিটা তার সাবজেক্ট সিঙ্গুলার, হি ইজ। এরপরে কি বলেছে? V3 অর্থাৎ ভার্ব যেটা আছে সেটার V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা ইন্সপায়ার্ড লিখবো, ইন্সপায়ার্ড। ওকে, হি ইজ ইন্সপায়ার্ড, তাকে অনুপ্রেরণা দেওয়া হয়। হি ইজ ইন্সপায়ার্ড, তাকে অনুপ্রেরণা দেওয়া হয়। সো আশা করি বুঝতে পেরেছো আমাদের কনভারসেশন ফ্রি এবং ফ্লুয়েন্ট করতে